আমি কলা পাতায় মাংস কলা পাতায় দেবো। প্রথমে কলা পাতাটাকে একটু ছেঁকে নিয়েছি, তারপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি ঠিক করে কলা পাতায় তেলটা লাগিয়ে নিলাম। এরপরে মাংসটা আমি ভালো করে ধুয়ে জল ঝরাতে দিলাম ঝুড়িতে। সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু এখন দেখাচ্ছি। এই যে মাংসটা আমি নিলাম, এখানে দেখো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি একটার পর একটা দিয়ে যাবো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা বাটাটাও দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দেব, পরিমাণ মতন হলুদ দেব। আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তাও একটু লঙ্কার গুঁড়ি দেব মাংসটাকে কালার করার জন্য। এই যে লঙ্কার গুঁড়ি দিলাম পরিমাণ মতন। এবার একটু জিরার গুঁড়ি দিয়ে নিলাম। এবার সর্ষের তেল ঢেলে দেবো। এবার আমি ভালো করে এইটাকে মেখে নেব। আমরা কিন্তু একটু ঝাল বেশি খাই, তাই আমরা একটু ঝাল পরিমাণ মতন আমরা ঝাল দিয়েছি। তোমরা যদি ঝাল খেতে না চাও তাহলে কম লঙ্কা দেবে, কিন্তু এরকম ভাবে করে খাবে, দেখবে তখন বলবে যে দিদি তুমি তো ভিডিওটা ভালোই করেছো। আমি ভালো করে মেখে নিচ্ছি। কিন্তু তোমরা হাড়ালা মাংস আনবে না, তোমরা সলিড মাংস কিনবে, দোকান থেকেই কেটে দেবে, বলবে। এবার আমার মাখা হয়ে গেছে, এবার আমি কলা পাতায় সাজিয়ে দেবো। কলা পাতায় সাজিয়ে দিলাম। এবার আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দেবো। A few inches later. আমার চিকেন পাতায় হয়ে গেছে, আমি এখন উল্টে দেব। আমি আর একটা কলা পাতা দিয়ে দেবো, দিয়ে কলা পাতাটাকে উল্টে নেব। আমি এই যে থালা নিলাম আর ওই যে সেট করে নিলাম যাতে কিছু না পড়ে। এই যে আমার আমি আবার কড়াইতে দিয়ে দেবো। আমার পাতায় মাংস হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। মাংস হয়ে গেছে,